Welcome to our YouTube channel, Volta Science Academy. आज हमारे टॉपिक क्लास 10 প্রথম অধ্যায় পলিটির জন্য এই অধ্যায় ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং যে 5 নাম্বার খুব সহজেই পাওয়া যায় সেই 5 নাম্বারের মধ্যে নাম্বার এমসিকিউ এখান থেকে একটা থেকে একদম শর্ট আনসার টাইপ থাকে দুটো শর্ট আনসার টাইপ থাকে একটা লিখে অর্থাৎ 2 4 5 এখান থেকে আমাদের নাম্বারটা লিখতে হবে 5 নাম্বার এই 5 নাম্বারটা খুব সহজেই পাওয়া যায় প্রথম থেকেই তোমরা ক্লাসটা দেখবে আমরা এই অঙ্কটা পুরোটাই তোমাদের পড়াবো প্রথমত এই অধ্যায়টা শুরু করবো আমরা পরিবেশ কি কারণ দেখো পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশে যা কিছু আছে সবাইকে একত্রে আমরা বলতে পারি পরিবেশ এই পরিবেশের অংশ আমরা মানুষ এবং জল আছে আরো অন্যান্য জীব আছে এছাড়াও বায়ুমণ্ডল আছে জলমণ্ডল বায়ুমণ্ডল আছে সকল মিলে আমরা পরিবেশ তাই আমরা বলতে পারি যে পরিবেশের একটা মুখ্য উপাদান বায়ুমণ্ডল আমরা আজকে বায়ুমণ্ডল সম্পর্কে খুব ভালোভাবে জানার চেষ্টা করব। দেখো বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের উপর থেকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এক অদৃশ্য গ্যাসীয় অঞ্চল। এই বায়ুমণ্ডলের আজকে প্রথম যে জিনিসটি জানবো সেটা হচ্ছে স্তরবিন্যাস। বায়ুমণ্ডলকে প্রথমত দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে আর দুই নম্বর হচ্ছে উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে। রাসায়নিক গঠন অনুযায়ী দেখো বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরে সমানভাবে সব গ্যাস বিরাজমান নয়, যার জন্য এই গ্যাসের তারতম্যের কারণে থাকার তারতম্যের কারণে আমরা এই স্তরকে প্রধান দুটি অংশে ভাগ করি। একটি হলো সমমণ্ডল এবং অপরটি হলো বিষমমণ্ডল। এটা হলো হোমোস্ফিয়ার, এটা হলো হাইড্রোস্ফিয়ার। এবারে বায়ুমণ্ডলে বেশ কয়েকটি স্তর জুড়ে আছে সমমণ্ডল এবং বায়ুমণ্ডলের বেশ কয়েকটি স্তর জুড়ে আছে বিষমমণ্ডল। দেখো এটা তো আমরা জানলাম, কিন্তু এটা আমাদের আগে জানতে হবে যে উচ্চতা উষ্ণতা তারতম্য এই বায়ুমণ্ডলকে কয়ভাবে ভাগ করা হয় কি? দেখো এর প্রধানত ভাগ হচ্ছে 6টি। এক নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, দুই নম্বর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, তিন নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার, 5 নম্বর এক্সোস্ফিয়ার এবং 6 নম্বর স্তর